নতুন নতুন সাজনা পাওয়া যাচ্ছে। সাজনা দিয়ে আলু বেগুন দিয়ে আমি রুই মাছের ঝোল বানিয়েছিলাম। অনেক বেশি রান্না করেছিলাম, কিন্তু পাতিলটা ছোট হয়ে গেছিলো বলে এভাবে পড়ে পড়ে যাচ্ছিল। অনেক মজা লেগেছিল তরকারিটা। আর এই যে লাবণী এসেছিল ভাপা পিঠা আর পাটিসাপটা নিয়ে, আর এই যে সেমাই পিঠা, অনেক মজার ছিল সেমাই পিঠা আর এই যে ভাপা পিঠা পাটিসাপটা পিঠাগুলো খেয়ে তো অনেক ভালো লেগেছে। অনেক ধন্যবাদ লাবণী তোমাকে পিঠা খাওয়ানোর জন্য। আর এই যে দেখেন, বাড়ির সামনে যদি এরকম সাজানো থাকে বিয়ে বাড়ি, আর যদি দাওয়াত না দেয় কী যে খারাপ লাগে। আমার তো কান্না পায় কেউ যদি দেখি বিয়ে বাড়ি সাজানো হয়েছে আর দাওয়াত না পাই, অনেক কষ্টের ব্যাপার। আমার মতো এরকম এরকম কার কার লাগে আপু বলে জানাবেন তো। আর এই যে রান্না শুরু করে দিয়েছি সব দুপুরের আর কি। এটা পরের দিন পুঁই শাক দিয়ে ডাল দিয়ে রান্না করছিলাম। এটা সাইফানের বাবার খুবই একটা প্রিয় খাবার। আর সে যখনই থাকে বাসায় বা আসে, তার জন্য এই ডালটা আমি একবার রান্নার চেষ্টা করি। পুঁই শাক দিয়ে মুসুরির ডাল মুগ ডাল মিলিয়ে সুন্দর ভিজা ভিজা একটা তরকারি হয়, খুব সুন্দর। আর এই যে রান্না করব আইর মাছ, আর মাছগুলো মাথা রেখে দিয়েছি। আজকে মাথা রান্না করব না, 4-5টা মাছ একদম একসাথে রান্না করব, আলু দিয়ে ঝোল করব, অনেক বড় করে একটা তরকারি করব। আর এই যে এই মুরগিটা কিন্তু বেশ বড়, মানে এটা ক্যামেরাতে বোঝা যাচ্ছে না, মানে লেয়ার মুরগি কিন্তু বেশ বড় আর কি, মানে 2.5 কেজি 3 কেজির মতো, 3 কেজির মতো, মানে 3 কেজির উপরে হবে মনে হয় মুরগিটা। মুরগিটা ভালো করে পুড়ে এখন পিস করে নিব। তার আগে এই যে তরকারিতে মশলাটা যে ভুনেছিলাম, মশলাতে যে মাছগুলো দিয়ে দিলাম, আলু দিয়ে একটু ঝোল ঝোল করব, খেতে ভালো লাগবে এই আর কি। তো মাছগুলো ফার্স্টে আমি ভেজে নিয়েছিলাম, ভেজে রেখে মশলা আলু দিয়ে একদম ভুনে, আর এই যে টমেটো দিয়ে দিলাম, বাস। এই এই তরকারিটাও অনেক বেশি হয়ে গেছে, তবে বেশি নাড়াচাড়া করলাম না, মাছগুলো ভেঙে যাবে। আর এই যে মুরগিটা এখানে কাটা হচ্ছে, মুরগিটা বেশ বড় এবং শক্ত, তো এর জন্য কাটতেও বেশ কষ্ট হচ্ছে। যে আসলে বড় মুরগিগুলা কাটতে কিন্তু অনেক কষ্ট হয়, মানে এগুলা ওই যে চাপাতি দিয়ে কাটলে মনে হয় বেশি ভালো হয়। আর এই যে তরকারিটা হয়ে গেছে একদম আইর মাছের তরকারি। এটা বেশি ঝোল রাখিনি, আমি একটু ভিজা ভিজা রেখেছি, একদম হয়ে গেছে। ধনিয়া পাতা দিয়ে নামিয়ে দিলাম। আর এই যে মুরগিটা একদম কেটে ধুয়ে পরিষ্কার করে তারপরে এই যে সব মশলা দিয়ে একবারে দিয়ে মাখিয়ে বসিয়ে দেবো, কারণ এটা তার ভুনতে হবে না। মাংস সিদ্ধ হতে হতে পেঁয়াজ গলে একদম ভাজা ভাজা করলে লাল লাল হয়ে যাবে তখনই। আর পেঁয়াজ লাল করার দরকার নেই। এই মুরগিগুলো মানে যে গরুর মাংসের মতো একসাথে সব মশলা দিয়ে সব কিছু দিয়ে মাখায়, হাত দিয়ে আর মাখালাম না, হাতটা জ্বলতে পারে, কারণ মরিচ দিয়েছি অনেক বেশি। মেয়ে বলেছে মানে একদম ঝাল ঝাল করে রান্না করতে, তাহলে খেতে ভালো লাগবে এই আর কি। তো চুলায় দিয়েই নেড়ে চেড়ে নিচ্ছিলাম। আমাদের তো গ্যাসের সমস্যা, চাপটা কম, এর জন্য ওইভাবেই দিয়ে একদম এই যে দেখেন ভুনা ভুনা হয়ে এসেছে, তেলটাও কিন্তু উঠে এসেছে। এটার মুরগিটা এত মজা হয়েছিল খেতে। আর পরে ঝাল তাও কম লাগলো, পরে আবার আর একটু মরিচ দেওয়া হয়েছিল, মানে লাল মরিচ আর কি, গুঁড়া মরিচ দিয়ে। আর এই যে দেখেন রসা রসা এইভাবে নামিয়ে নেব, কারণ এটার ঝোল ঝোল ভালো লাগবে না। ঝোলটা মানে ঠান্ডা হলে আরও শুকিয়ে যাবে, তখন খেতে আরও বেশি মজা লাগবে। খাওয়া দাওয়া শুরু। এই যে ভাত তরকারি সব আমি পরিবেশন করে দিয়েছি, এখন সবাই খাবে। মুরগিটা এখনও চুলার থেকে নামানো হয়নি আর কি, খেতে বসবো সবাই আর তখনই নামাবো। ভালো থাকবেন সবাই।